বন্ধুরা সবাই আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে এমআই এর রাউটার 4 এ গিগাবিট এডিশন নিয়ে আলোচনা করব। আর দেখা দেব এটার যে ব্রিক প্রবলেম, অর্থাৎ আপনারা সবাই একটা বিষয় খেয়াল করলে দেখবেন, যারা এমআই রাউটার 4 এ গিগাবিট এডিশন ব্যবহার করেছেন, কেউ আপডেট দেওয়ার পরে রাউটারে সমস্যা হয়েছে, অথবা 2-4-6 মাস চলার পরে দেখা যায় যে রাউটারে শুধুমাত্র হলুদ যে লাইটটা আছে সেটা জ্বলতেছে, কিন্তু রাউটারের আপনাদের যেই 2.4 গিগাহার্জ অথবা 5 গিগাহার্জের যেই সিগন্যাল সেটা শো করতেছে না, অর্থাৎ আপনি বিপদে পড়ে গেছেন। আবার অনেক সময় দেখা যায় যে এই সমস্যা হলে বন্ধ করে কিছুক্ষণ রাখার পরে আবার অন করলে সমস্যাটা সাময়িক মুক্ত হয়, কিন্তু একেবারে কিন্তু আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন না, অর্থাৎ আপনার রাউটারটা কিছুক্ষণ পরে আবার ব্রিক হয়ে যায়। তো সেই সমস্যা কিভাবে সমাধান করবেন আমি আজকে একদম হাতে কলমে দেখাই দেব। আর অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, কারণ এই বিষয়টা যদি আপনি একটু মিস্টেক করেন তাহলে আপনার রাউটারটা পুরোপুরি ডেড হয়ে যেতে পারে। তো প্রথমেই বলে নেই কেন এই সমস্যাটা হয়। সো আমাদের যে গিগাবাইট রাউটারটা আছে MI4 এ, সেটাতে দুইটা প্রসেসর থাকে, একটা 2.4 গিগাহার্জের প্রসেসর, একটা 5 গিগাহার্জের প্রসেসর। আর এটার মধ্যে একটি পাওয়ার আইসি থাকে। সো পাওয়ার আইসিটা অনেক সময় হিট হয়। আর সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমাদের সিগন্যাল হারায় যায় ব্রিক প্রবলেমের কারণে। এটা হয় যেই কারণে, সেটা হচ্ছে আপনার রাউটারের যেই সফটওয়্যার আছে এবং হার্ডওয়্যার আছে সেগুলা বন্ধুত্বপূর্ণভাবে কাজ করতে পারে না, অর্থাৎ এদের কাজের মধ্যে সামঞ্জস্যতা থাকে না। এই কারণেই আপনাদের যে রাউটারের ব্রিক প্রবলেমটা হয় এটা হয়। সো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ব্রিক প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন এবং আপনাদের রাউটারটি পুনরায় রিইউজ করতে পারেন। সো চলুন বন্ধুরা শুরু করা যাক। এজন্য আমাদের যা যা লাগবে: একটি পাওয়ার অ্যাডাপ্টার, অর্থাৎ আপনার রাউটারের পাওয়ার অ্যাডাপ্টার, একটি ইথারনেট কেবল, আপনার MI4 গিগাবিট রাউটার এবং একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ, যার যা আছে। বন্ধুরা অনেকে কম বোঝেন, তাই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আস্তে আস্তে ভালো করে বুঝাই দেই যেন আপনাদের সমস্যা না হয়। এবারে ইথারনেট কেবলের এক মাথা ল্যাপটপের ইথারনেট পোর্টে লাগাই দিতে হবে এবং অপর মাথাটা রাউটারের ব্লু পোর্ট ব্যতীত, অর্থাৎ ওয়ান পোর্ট যেটা আছে নীল কালারের সেটা ব্যতীত যে দুইটা পোর্ট আছে ওই দুইটা পোর্টের যে কোনো একটাতে লাগিয়ে দিতে হবে। এবারে রাউটারটিতে পাওয়ার কেবল সংযুক্ত করতে হবে। দেখেন পাওয়ার কেবল সংযুক্ত করার পরে হলুদ লাইটটি জ্বলতেছে। এখন রাউটারটি রিকভারি মোডে নিতে হবে। এজন্য যা করতে হবে, পাওয়ার থাকা অবস্থায় আপনাদের যেই রিসেট বাটনটা আছে, দেখবেন MI4 গিগাবিট রাউটারের পেছনে রিসেট বাটন আছে, অর্থাৎ ব্লু পোর্টের পাশে। এটা চাপ দিয়ে ধরে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের যেই হলুদ লাইটটি আছে এটা ব্লিঙ্কিং করে অথবা লাফাচ্ছে, মানে এটা লাফানো শুরু করবে, তখন ছেড়ে দেবেন। দেখেন এটা অলরেডি ব্লু কালার চলে আসছে। সো ভয় না পেয়ে আপনি এভাবেই ধরে থাকবেন যতক্ষণ পর্যন্ত এটা না লাফায়। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাউটারের হলুদ লাইটটি লাফাচ্ছে, অর্থাৎ রাউটারটি রিকভারি মোডে চলে আসছে। সো এখন রাউটারটি এই অবস্থায় রেখে দিবেন। এবারে আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ যার যা আছে সেটাতে আসেন। বন্ধুরা এখন আপনি আপনার ল্যাপটপ থেকে যেই ইন্টারনেট সেটিংস আছে সেই সেটিংসে ঢুকবেন। ঢোকার পরে ইথারনেটে ক্লিক করবেন। ইথারনেটে ক্লিক করে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে ক্লিক করবেন। এরপরে দেখেন আপনার যেই ল্যানের যে ইথারনেট কানেকশন আছে সেটা এখানে শো করতেছে। এটাতে জাস্ট মাউস থেকে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে আপনি টিসিপি ভার্সন 4 এটাতে ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, ডাবল ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে নিচের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা আইপিটা বসায় নেবেন। আপনারা স্ক্রিনের ওপর যে আইপিটা দেখতে পাচ্ছেন 192.168.1.2, সো এটা সিলেক্ট করে নেবেন। নিয়ে নিচের বক্সে একটি ক্লিক করলে দেখেন অটোমেটিক সাবনেট মাস্ক নিয়ে নেবে। এবারে ওকে করে দিবেন।
আরেকবার মিলায় দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি ডিসপ্লের উপর দিয়ে দিব, মিলাই দেখে সব কিছু ঠিকঠাক থাকলে ওকে করে দিবেন। ব্যাস, এবারে আপনাদের একটি সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে টিনিপিএক্সি, যেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে এবারে আপনারা এটা এক্সট্রাক্ট করে নেবেন, উইন্ডার অথবা অন্য যে কোনো সফটওয়্যার ব্যবহার করে এক্সট্রাক্ট করে নেবেন। আর অবশ্যই এই ফোল্ডারে এক্সট্রাক্ট করবেন, তাহলে আপনার খুঁজে পেতে সুবিধা হবে। এক্সট্রাক্ট করা হয়ে গেলে এবারে ওপেন করলে আপনারা 3টা ফাইল পাবেন। সো এখান থেকে যে অ্যাপ্লিকেশন ফাইলটা আছে টিনিপিএক্সি, এটা রান করাবেন। রান করালে দেখেন এরকম একটি ডায়লগ বক্স আসবে। সো এখান থেকে আমি ইতিপূর্বে যে আইপিটা বসিয়েছি দেখেন ওইটা এখানে দেয়া আছে, তারপরেও আমি আরেকবার সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যেখানে যা আছে সব কিছু ঠিক থাকবে। আর আপনার রাউটার তো ইতিপূর্বে আপনি কানেক্ট করে রাখছেন, এখন জাস্ট অনলাইনে ক্লিক করতে হবে। অনলাইনে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন অটোমেটিক এখানে কিছু লেখা চলে আসছে। আর আপনার ফ্ল্যাশিং যে প্রসেসটা, অর্থাৎ আপনার ব্রিক যে রাউটারটি ব্রিক হয়েছিল সেটার ফ্ল্যাশিং প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। এখন আপনি 5 থেকে 7 মিনিট অপেক্ষা করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার রাউটারের যেই এলইডি দুইটা আছে সেই দুইটা ব্লু কালার যতক্ষণ পর্যন্ত না লাফায়। সো ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন, 5 থেকে 7 মিনিট নিতে পারে। ফ্ল্যাশ চলাকালীন প্রসেসে আপনার রাউটারটিতে একটি এলইডি জ্বলে থাকবে, দেখেন হলুদ এলইডিটা জ্বলে আছে এবং স্থির আছে, এটা লাফানো বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার রাউটার ফ্ল্যাশ হচ্ছে। আর অবশ্যই আপনার যে ইলেকট্রিসিটির বিষয়টা, আপনি যখন এই কাজটা করবেন তখন অবশ্যই আইপিএস কানেকশন হলে ভালো হয়। আর সবসময় খেয়াল রাখবেন যেন লোডশেডিং না হয় এরকম একটা সময়, কারণ দেখা যায় অনেক সময় বিদ্যুৎ চলে গেলে আপনার রাউটারটি পুরোপুরি ডেড হয়ে যেতে পারে। সো একটু সাবধানতা এবং নিজের রিস্কে এই কাজটা করবেন। বন্ধুরা, 7 মিনিট পরে দেখতে পাচ্ছি আমার রাউটারের ব্লু এলইডিটা লাফাচ্ছে, অর্থাৎ আমার রাউটারটি ফ্ল্যাশ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন রাউটারের চার্জিং কেবলটি খুলে ফেলুন এবং পুনরায় কানেক্ট করে রাউটারটি চালু করলে দেখবেন নেটওয়ার্ক দেখাচ্ছে। এবারে আমরা দেখি পিসিতে নেটওয়ার্ক দেখাচ্ছে কিনা। দেখেন বন্ধুরা, আমাদের রাউটারে কিন্তু একটা নেটওয়ার্ক দেখাচ্ছে, অর্থাৎ 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ দুই নেটওয়ার্কই দেখাচ্ছে। আমি যে কোনো একটিতে কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটি ব্রাউজারে নিয়ে আসলো এবং দেখেন ভাষাটা কিন্তু চাইনিজ হয়ে গেছে, অর্থাৎ একটি নতুন চাইনিজ রাউটার যেভাবে থাকে ঠিক সেই রকম। সো আমি এখন ডিএসসিপি মোডে কানেক্ট করে নিছি অন্য একটি রাউটারের সাথে। সো এখান থেকে আমি জাস্ট কানেক্ট করে নিচ্ছি। সো বন্ধুরা, এখন আমি কানেক্ট করে নিচ্ছি। এখানে যে নামটি আছে সেই নামটি রাখলাম এবং আমি আমার নিজের মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমরা চাইনিজ ব্যবহার করতে পারবো না, কারণ আমরা অনেকেই চাইনিজ ভাষা জানি না। সো কিভাবে আপনারা এই রাউটারের ফার্মওয়্যারটি পুনরায় ইংলিশে যাবেন এই অবস্থা থেকে, সো সেটা দেখাই দেবো। এজন্য আমি জাস্ট অন্য একটি রাউটারের সাথে ডিএইচসিপি মোডে কানেক্ট করে নিছি আমার রাউটারটা। এখন আমি দেখব যে আমার রাউটারটা কাজ করে কিনা। তারপরে আমি দেখাবো কিভাবে রাউটারের এই পুরো ভার্সনটা আপনারা ইংলিশে যাবেন। সো ইংলিশে যেতে হলে আপনার আরও একটি সফটওয়্যার লাগবে, সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কিভাবে কাজ করতে হবে সেটা ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। হ্যাঁ, দেখেন বন্ধুরা, দেখা যাচ্ছে আমাদের দুইটা নেটওয়ার্কই কিন্তু অটোমেটিক সেম পাসওয়ার্ডে সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ আমাদের রাউটারটি আগের মতো একদম নতুন অবস্থায় হয়ে গেছে এবং আমাদের রাউটারের যে সমস্যাটি ছিল সেটা ফিক্সড হয়ে গেছে। দেখেন এখানে অলরেডি নেটওয়ার্ক দেখাচ্ছে। এবারে আপনার রাউটারটি ইংলিশ ভার্সন করতে আপনার দুইটা দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে টুলস এবং অন্যটা ইংলিশ ভার্সনের যে ফার্মওয়্যার সেটা। সো আমি দুইটাই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন প্রথমে আমি আমার ইংলিশ ভার্সনের যে ফার্মওয়্যারটা আছে সেটা এক্সট্রাক্ট করে নিলাম। এবারে আমি যেই টুলসটা সেটা এক্সট্রাক্ট করে নিলাম। এবারে আমাদের যে ইংলিশ ভার্সনের ফার্মওয়্যারটা আছে সেটা কপি করব। দেখেন কপি করতেছি। কপি করার পরে আমাদের যে টুলস আছে টুলসের ভেতরে ঢুকলাম। এবারে ফার্মওয়্যার ফোল্ডারটা ওপেন করলাম, ফার্মওয়্যারে ঢুকে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আপনি ব্যাক করবেন
এবারে স্টার্ট মেইনে ক্লিক করবেন। স্টার্ট মেইনে ক্লিক করলে এরকম একটি সিএমডি অপশন চালু হয়ে যাবে। সো এবারে এখান থেকে আপনার যেই রাউটারের পাসওয়ার্ডটা ছিল, অর্থাৎ আপনি একটু আগে যেই পাসওয়ার্ডটা সেটিং করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে ওকে করবেন। আর অবশ্যই রাউটারটি কানেক্ট করে নিয়ে এই কাজটিতে আপনারা যাবেন। তো যাওয়ার পরে এখন দেখেন প্রেস অ্যানি কি দেখাচ্ছে, এখানে একটি ক্লিক করে দিবেন, যে কোনো একটি কি, তাহলে এই ডায়লগ বক্সটা সরে যাবে। এবারে যে কাজটি করতে হবে দেখেন স্টার্ট রাইট ওয়েস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার যেই ওয়েসটা সেটা এখানে দেখাচ্ছে। সো ওয়েসের নাম্বার এখানে 1। সো এখানে এখন আপনি 1 লিখবেন, 1 লিখে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আপলোডিং শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনার যে ওয়েসটা আপনি ফার্মওয়্যার ফোল্ডারে দিয়েছিলেন সেটা অটোমেটিক আপলোড হবে এবং আবারও একটি নতুন ফ্ল্যাশিং প্রসেস চালু হবে। এটা সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় নিতে পারে। সো ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। আর এই সময় আপনার রাউটারের একাধিকবার যে লাইটগুলো আছে এলইডি লাইটগুলো বন্ধ হবে, চালু হবে, বন্ধ হবে, চালু হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার রাউটারের 2টা ব্লু এলইডি না লাফায়, অর্থাৎ 2টা এলইডি ব্লু না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করবেন। বন্ধুরা 7 মিনিট পরে দেখতে পাচ্ছি আমাদের যেই ব্লু এলইডি 2টা, অর্থাৎ একটি লাফাচ্ছে এবং অন্যটি স্থির আছে, অর্থাৎ 2টা এলইডি ব্লু হয়ে গেছে, অর্থাৎ আমাদের রাউটারের ফ্ল্যাশিং প্রসেসটি শেষ হয়ে গেছে। এখন আমাদের রাউটারটি পুরোপুরি ইংলিশ ভার্সনের হয়ে গেছে, অর্থাৎ গ্লোবাল যে ইংলিশ ভাষা থাকে সেটা হয়ে গেছে। সো বন্ধুরা দেখলেন খুব সহজে আমরা আমাদের রাউটারটি ঠিক করে ফেললাম। সো এখন কম্পিউটারে গিয়ে দেখি আমাদের ইংলিশ ভার্সন হয়েছে কিনা। বন্ধুরা এবারে আমি আবারও কানেক্ট করেছি। কানেক্ট করার পরে এখন দেখি কি অবস্থা। সো দেখেন বন্ধুরা এখন কিন্তু সব ইংলিশ চলে আসছে, অর্থাৎ নতুন একটি রাউটার কেনার পরে যে অবস্থা হয় ঠিক সেরকম সব কিছু ইংলিশ ভার্সন হয়ে গেছে। সো এখন আপনারা আপনাদের মনের মতো করে আপনাদের রাউটার সেটিংস করে নেবেন। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন, ও যদি কেউ উপকৃত হন তাহলে কমেন্ট করবেন। আর আমি খুব সহজ করে বুঝাইছি তাই ভিডিওটা একটু লং হয়েছে, অর্থাৎ যারা খুব কম বোঝেন তাদের জন্য আমার চ্যানেলটি। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আর যে কোনো দরকারে আমার ডিসক্রিপশন বক্সে আমার টোটাল অ্যাড্রেস, আমার ফেসবুক আইডি সব কিছু দেওয়া আছে। সো আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।